একটু বৃষ্টির ফোঁটা দেখলেই বা একটু বৃষ্টি হলেই আমার ছেলে এবং ছেলের বাবার কিন্তু আবদার শুরু হয়ে যায়, হয় খিচুড়ি রান্না করো নতুবা বিরিয়ানি রান্না করো। এই তো একটু বৃষ্টি দেখেই সে কিন্তু আবদার করে বসে আছে, আম্মু খিচুড়ি আর মুরগির মাংস রান্না করো। আর ছেলে মেয়ে আর হাজবেন্ড যদি কিছু আবদার করে তাহলে কিন্তু আমরা যত কষ্ট হোক না কেন সেটা পূরণ করার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো বিকালবেলা বৃষ্টিটা হয়েছে, ছেলে কিন্তু বলার সাথে সাথেই আমি মুরগি বের করে নিছি। এই একটু মুরগির ঝোল করে দিব, মানে ঝাল ঝাল করে, আর খিচুড়ি রান্না করে দিব। সবকিছু আমি গুছিয়ে নিছি। এই তো আমি রান্নাটা শুরু করে দিচ্ছি, চুলার কাছে চলে আসছি। এখন রাত বাজে 9টা। প্রথমেই আমি তেলটা গরম করে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। আর এখানে যে যে মশলাগুলো লাগে আমরা তো সবাই জানি, গোশ রান্না করতে যে মশলাগুলো লাগে সেইগুলোই আর কি আমি দিয়ে দিলাম। সাথে হলুদ লবণ সবকিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি অনেক সময় ধরে কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি একটু টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম। আমি সারা বছরের জন্য টমেটো এইভাবে ব্লেন্ড করে ছোট ছোট কাপে করে রেখে দিই, কারণ টমেটো সসটা গোশে তারপরে মাছ ভুনায় না দিলে আমার কাছে মনে হয় রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, মশলাটা সুন্দর করে ভেজে তার ভিতরে আমি গোশগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে অনেক সময় ধরে কষিয়ে নিব। মাঝে আবার দুটো তেজপাতাও দিয়ে দিলাম। ওদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এদিকে আমি চাউল আর ডাউল গুলো ভিজিয়ে রাখবো, এই জন্য নিয়ে নিলাম। এখানে যতটুকুন পরিমাণ চাউল আছে ততটুকুন পরিমাণ আমি ডাউল নিয়েছি। আমি আজ পোলাওর চাউল দিয়ে আর মুসুরির ডাউল দিয়ে খিচুড়িটা করব। এইভাবে চাউল আর ডাউল যদি কিছু সময় ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরা হয়। চাউল আর ডাউলটা ভিজিয়ে তারপরে আমি এই তো গোশের কাছে চলে আসছি। গোশটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। গোশটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিলাম। আমি যেহেতু গোশটা ভুনা ভুনা রান্না করব এই জন্য পানিটা আমি বেশি দিলাম না। আর খিচুড়ির সাথে কিন্তু ভুনা ভুনা গোশটাই বেশি মজা লাগে। এই তো আমি আলুগুলো চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এখন এই দেখেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গোশটা আমি গোশটা নামিয়ে নিলাম। এখন আমি খিচুড়িটা রান্নার জন্য উঠিয়ে দিলাম। প্রথমে আমি কড়াইটা একটু গরম করে তার ভিতরে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তার ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। এই তো দুটো দারচিনি দিয়ে দিলাম, আর হচ্ছে দুটো তেজপাতা দিয়ে দিলাম। খিচুড়িতে দারচিনি আর তেজপাতা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। এই তো আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম। এখন আমি একটু সময় ভেজে নিব। পরিমাণ মতো হলুদ আর লবণটাও আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছু সময় ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি চাউলটা দিয়ে দিব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। চাউলগুলো দিয়ে এখন আমি কত সময় নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তারপরে আমি পানিটা দিয়ে দিব। আর পানিটা কিন্তু আমি গরম করে রেখেছি, ঠান্ডা পানিটা দিব না। খিচুড়ি এবং পোলাও বা বিরিয়ানি এখানে কিন্তু গরম পানিটা দিলেই আমার কাছে মনে হয় ভালো হয়। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উজলিয়ে দেখলাম অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি চুলোর হিটটা আরো একটু কমিয়ে দিব, কারণ চাউল আর ডাউলটা তো সিদ্ধ হওয়া লাগবে, আর তো ঝরঝরাও হওয়া লাগবে, যেহেতু গোশ দিয়ে খেতে হবে। এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খিচুড়িটা অনেক ঝরঝরাও হয়। আপনারাও কিন্তু এভাবে একটু করে খেয়ে দেখতে পারেন। খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয় এবং ঝরঝরা হয়। এই তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।